বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। জি, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি: নাম্বার 1 আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, এরকম হুরুফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আজকের টান দিয়ে পড়তে হবে, সেই পড়া আজকের হবে ইনশাল্লাহ। দেখেন তাহলে তিনটি মাদ্দা কি বললাম: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। নাম্বার 1-এ আছে কি? আলিফ মাদ্দা। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে 1 নম্বর কি? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। আর আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা কাকে বলে? দেখেন, এই যে আলিফ আছে, তার ডান দিকে জাবার, এটাকে বলা হয় আলিফ মাদ্দা। আলিফ, তার ডান দিকের অক্ষরে জাবার, এটাকে বলা হয় আলিফ মাদ্দা। এই যে আলিফ, তার ডান দিকের অক্ষরে জাবার, এটাকে বলা হয় আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইজরা কেমন হবে দেখেন। আজকে নতুন ইজরাটি আপনারা মুখস্থ করে নেন আমার সাথে সাথে বলে। আমার সাথে পড়েন: আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলেন: আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ আপনারা জানেন, একটা খোলা হাতকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময় লাগে, অথবা একটা বন্ধ হাতকে স্বাভাবিক অবস্থায় খুলতে যে সময়টা লাগে, সেটাকে এক আলিফ পরিমাণ বলা হয়। তাহলে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আতাউল্লাহ ভাই বলেন, ইজরাটি বলে দিলাম যেটি। আসসালামু আলাইকুম। জি, ইজরাটি বলেন যেটা বলে দিলাম: আলিফের ডান দিকে যাবার আছে, কে আলিফ মাদ্দাহ বলে। লিপের ডান দিকে যাবার যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। একে আলিফ মাদ্দা বলে। হুম। এ আলিফ মাদ্দাহকে আলিফ মাদ্দাকে এক আলিফ টান এক আলিফ টান পরিমাণ করতে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। করতে হয়। জি, ঠিক আছে, আতাউল্লাহ ভাই মিউট করে নেন। তাহলে পড়া হবে কেমন: হামজা, আলিফ জাবার আ, বা, আলিফ জাবার বা, জিম, আলিফ জাবার যা। চলেন এটি পড়বেন। ওমর ফারুক ভাই পড়েন এই লাইনটি, এই হাফ পড়েন। একটি, দুটি, তিনটি, চারটি পড়েন। হামজা, আলিফ জাবার আ,
বা আলিফ জাবর বা, তা আলিফ জাবর তা, সা আলিফ জাবর সা। মাশাআল্লাহ, ঠিক আছে। মিউট করে নেন ভাইজান। তাহলে তা অক্ষর একালিফ পরিমাণ টান আছে, তাই তায়ের নাম নেওয়ার সময় একালিফ টান দিয়ে নাম নিতে হবে তায়ের। যেমন তা, আলিফ জাবার তা। ঠিক সেরকম ভাবে জিম তিন আলিফ টান আছে, তাই জিমের নাম নেওয়ার সময় তিন আলিফ টান দিয়ে বলতে হবে। যেমন জিম, আলিফ জাবার যা। তারপরে রিডিং যে এক আলিফ টান আলিফ মাদ্দা, সেই টানটা দিতে হবে। তাহলে অক্ষরে যে টান, সেই অক্ষরের নাম নেওয়ার সময় সেই টানটি দিতে হবে। আচ্ছা, এটি পড়বেন শেখ শরাফুদ্দিন ভাই, পড়েন। জিম আলিফ জাবর যা। জি, টান দেন, জিম আলিফ জাবার যা। আলিফ জাবর যা। তারপর আলিফ জাবর হা। জি, হা আলিফ জাবার হা। তারপর খ আলিফ জাবর খ। জি, তারপর দাল আলিফ জাবর দাল। দাল আলিফ জাবার দা। দাল আলিফ দাল। দাল নয়, দা। দাল দাল। চলে, দাল আলিফ জাবর দাল। দা। দাল। ঠিক আছে, মিউট করে নেন ভাইজান। এখান থেকে পড়বেন, এখান থেকে এই পর্যন্ত পড়বেন। হ্যাঁ, শেখ আব্দুল সাত্তার ভাই, পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সত আলিফ জবর সত। এখান থেকে সিন এপারে এপারে, জাল আলিফ জাবার যা। জাল আলিফ জবর জাল। লাম আলিফ জবর লাম। সিন আলিফ জবর সিন। صاد আলিফ জবর সত। চলেন, সাত্তার ভাই মিউট করে নেন। সাত্তার ভাই মিউট করে নেন আর আমার সাথে পড়েন। জাল আলিফ জাবার যা। র আলিফ জাবার র। জা আলিফ জাবার জা। সিন আলিফ জাবার সা। এটাই সঠিক। আপনি একটু অসুবিধা হচ্ছিল পড়তে। আচ্ছা, সাগর ভাই পড়েন, সাগর চৌধুরী, এখান থেকে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি, এখান থেকে পড়েন। সিন আলিফ জবর সিন। কফ আলিফ জবর কফ। সোয়াদ আলিফ জবর সোয়াদ। দাল আলিফ জবর দা। কাফ আলিফ জবর কা। জি, সাগর ভাই, দেখেন আপনি যেটা পড়েছেন ওটা ভুল হয়েছে। এটি হবে শিন আলিফ জাবার শা। সদ আলিফ জাবার স। আপনি সদ বলেছেন, এটি হবে সদ আলিফ জাবার স। তারপর আছে দদ আলিফ জাবার দ। তারপর আছে ত, ত আলিফ জাবার ত।
ঠিক আছে, এখান থেকে পড়বেন, এখান থেকে এটি পড়বেন। নুরেশ মিয়া ভাই পড়েন এখান থেকে, নুরেশ মিয়া পড়েন, নুরেশ মিয়া। নুরেশ মিয়া ভাইজান আসেন, হ্যাঁ পড়েন। জ আলিফ জাবার জ আইন আলিফ জাবার আইন গইন আলিফ জাবার গইন ফা আলিফ জাবার ফা জি নুরেশ ভাই দেখেন, কফ নুরেশ ভাই দেখেন এখানে এই পর্যন্ত আপনাকে পড়িয়েছি। এটা হবে জ, আলিফ জাবার জ, তারপরে আপনি পড়েছেন আইন আলিফ জাবার আইন, এটি ভুল। এটা হবে, সঠিক হবে এটাই, আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গইন পড়েছেন, এটি আসলে হবে গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন নুরেশ ভাই। এগুলো আপনারা সুন্দরভাবে পড়া করে আসবেন, আজকের পড়া দেওয়া হচ্ছে এটাই। আচ্ছা, এমডি মফিজউদ্দিন ভাই পড়েন এটি এখান থেকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক আলিফ জাবার ক, কা আলিফ জাবার কা, লাম আলিফ জা সরি লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মিউট করে নেন মফিজউদ্দিন ভাই। কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো এখান থেকে পড়বেন, এমডি আমিনউদ্দিন ভাই পড়েন এখান থেকে। কই আসেন আমিনউদ্দিন ভাই, জি পড়েন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হুজুর তো সবাই জয়েন করলাম একটু আগে, আর এই খেতে বসে। আচ্ছা, আমি বলেছি আমার এই চারটে হ্যাঁ হ্যাঁ, নুন 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 থেকে জি নুন থেকে। নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। জি মাশাআল্লাহ, সঠিক হয়েছে, সুন্দর হয়েছে, ইয়া আলিফ জাবার ইয়া। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। তাহলে আলিফের ডান দিকে যে অবস্থান তাকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এখন দেখবেন আলিফ মাদ্দার অনুশীলন, এখান থেকে আমাদের বানান করে ইজরা করে রিডিং পড়া পড়তে হবে এখান থেকে, বানান ইজরা রিডিং। তাহলে ইজরা ওটাই হবে, আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাদা। আলামিন ভাই এটি পড়েন।
আলামিন ভাই আসেন, আলামিন ভাই চলে আসতে পারছেন? আতাউল্লাহ ভাই পড়েন এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা আলিফ জাবার যা, দাল জাবার দাল জাবার যা, জাদা। জাদা, আলিফ মাথা টান দিয়ে বলেন জাদা। যা- যা। ইজরা বলেন আতাউল্লাহ ভাই বলেন, বলে দিচ্ছি আমি, ভয় করছেন কেন? আলিফের ডান যা দিকে যাবার আলিফ আছে, জাবার একে আলিফ মাদ্দা বলে ইজরা। আলিফের ডান দিকে যাবার আছে বলেন, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার আছে, একে মাদ্দা বলে। আলিফ মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন আলিফ মাদ্দা হকে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। দালের উপর যাবার আছে, তালের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। যাবারটি হলো হারাকাত, একে টান দেওয়া যাবে না। হারাকাতের হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন জাদা। জাদা। ঠিক আছে, মিউট করে নেন আতাউল্লাহ ভাই। আইয়ুব নবী ভাই পড়েন এটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিন আলিফ জাবার সা, র জাবার র, সার, বা জাবার বা, সার বা। ইজরা করেন। সিন সিনের সিন আলিফ জাবার সা, র জাবার র, সার, বা জাবার বা, সার বা। জি, ইজরা। সিনের আলিফের ডান সিন দিকে, সিনের ডান দিকে আলিফ আলিফের ডান থাকলে, দিকে আলিফের ডান দিকে যাবার এসেছে, সি- যাবার যাবার এসেছে, তার জন্য একে আলিফ আলিফের মাদ্দা সঙ্গে বলে। একে আলিফ মাদা বলে। আলিফ মাদ্দা হকে আলিফ মাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে এক পড়তে আলিফ হয়। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আবার বলেন আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ আলিফকে মাদ্দা বলে। একে আলিফ মাদা বলে। আলিফকে এক আলিফ মাদ্দা আলিফ হকে পরিমাণ, আলিফ মাদাকে এক আলিফ পরিমাণ এক আলিফ আলিফ পরিমাণ টান টা- দিয়ে পড়তে হবে। জি। তারপর ফা ফা র রয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হবে, তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া। বন্ধ নিষেধ। জি। তারপর বাইরের উপর যাবার আছে, বায়ের পর যাবার এসছে, যাবারকে যাবার হচ্ছে হারাকাত, টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। যেমন যেমন শিন আলিফ যাবার শাহ, টান দেওয়া নিষেধ। যেমন সারবা, ইজরা তো হয়ে গেছে, আবার ইজরা কেন করছেন? যেমন সারবা, সারবা। জি। তাড়াতাড়ি পড়তে হবে। সারবা। জি। তাড়াতাড়ি কেন পড়তে হবে? এখানে আলিফ মাদ্দাকে টান দিয়ে পড়তে হবে, আর দুটো হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন হ্যাঁ, সারবা।
চলেন আইয়ুব ভাই মিউট করে নেন। এডি পড়বেন, দিলদার ভাই পড়েন, দিলদার শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফা জবর ফা, র জবর র, র আলিফ জাবার র, ফার। ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, গইন জবর গ, ফার গ। ফা র গ, জি, ইজরা করেন। ফা র গ, ইজরা বলেন দিলদার ভাই। ফায়ের উপর যাওয়ার আছে, ফা যাওয়ারটি হলো হারাকাত। ফায়ের উপর জবর আছে হারাকাত। যাবারটি হলো হারাকাত। হুম, হারাকাতকে হারাকাতকে এক আলিফ টান পরিমাণ টান তাড়াতাড়ি দিতে পড়তে হবে। হয়, টান নয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপর র আলিফ আলিফের জবর র, আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের ডান দিকে জাবার আছে। একে আলিফ মাদ্দাহ বলে। একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপর বলেন গয়নের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত। জবরটা হারাকাত। পুরো বলেন গয়নের উপরে যাবার আছে, গয়নের উপর জাবার আছে। যাবারটি হলো হারাকাত। জাবারটা হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন যেমন ফারগ। ফারগ। জি, চলেন মিউট করে নেন ভাই। শাহিদ ভাই হাত তুলেছেন, মিউট করে বলেন কি বলছেন বলেন। আমাকে পড়া ধরা হয়নি ওর জন্য জি, পড়া ধরা হাত হচ্ছে তুলে। না, পড়া দেওয়া হচ্ছে এটা। পড়া দেওয়া হয়নি, পড়া ধরা হবে সবক নাম্বার 5 থেকে। এটা নতুন পড়া দেওয়া হচ্ছে। ঠিক আছে। আচ্ছা শাহিদ ভাই পড়েন, এটি পড়েন। মানে আপনাদের দিয়ে পড়িয়ে আপনাদের দেওয়া হচ্ছে আর কি, পড়া এখন জি নেওয়া হুজুর, বলছি হচ্ছে না। সবক নাম্বার 13 তো পড়া নেওয়া হয়নি। জি, জি। বলছি কি হচ্ছে, সবক নাম্বার 4ও তো পড়া নেওয়া হয়নি। এখন পড়া জি। নেওয়া হচ্ছে না, নেওয়া হবে দ্বিতীয় লিঙ্ক থেকে। এখন পড়া দেওয়া হচ্ছে, পড়াটি নিয়ে নেন, দেবেন এরপরে, একটু পরে দেবেন পড়া। জি পড়েন। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু। ইজরা করেন। জিমের উপর পেশ আছে, আহ, আহ, তাড়াতাড়ি পড়তে হবে। পেজটি হলো হারাকাত। পেশটি হলো হারাকাত। হুম, উম, নুন হারাকাতকে আলিফ, তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান নুন দিকে যাবার আছে, একাধিক পরিমাণ টানতে হবে। একে আলিফ মাদ্দাহ বলে। হ্যাঁ, আরিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টানতে পড়তে হবে। তারপর হায়ের উপর পেশ হায়ের আছে, উপর হায়ের উপর পেশ আছে,
ওটার হারাকাত ওটাকে তাড়াতাড়ি পড়তে হবে। টান হুম। দেওয়া নিষেধ। টান দেওয়া যেম- নিষেধ। যেমন জুনাহু। জুনাহু, মাশাআল্লাহ, সুন্দর। ঠিক আছে, চলেন ভাইজান, মিউট করে নেন, হাত নামিয়ে নেন। তাহলে আজকের আপনাদের পড়া দেওয়া হলো সবক নম্বর 6, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি। নাম্বার 1 আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। আজকের আপনাদের পড়া দেওয়া হলো তিনটি মাদ্দার মধ্যে প্রথম নাম্বার মাদ্দা আলিফ মাদ্দা। তাই আলিফ মাদ্দা পড়ে আজকের আপনাদের পড়ানো হলো। এই পড়াটি আপনারা সুন্দরভাবে মুখস্থ করে আসবেন, ইজরা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। তার সাথে থাকছে আপনাদের প্রশ্নমালা, সবক নাম্বার 6, তাই তো? 6, জি, সবক নাম্বার 6-এর প্রশ্নমালা। 1 নম্বর প্রশ্ন, আপনাদেরকে এই 3টে প্রশ্নের উত্তর সুন্দর করে মুখস্থ করে আসতে হবে। যেমন 1 নম্বর প্রশ্ন, আপনাকে প্রশ্ন করা হবে যে ভাই আপনি বলেন হুরুফে মাদ্দা কয়টি ও কি কি। হুরুফে মাদ্দা কয়টি ও কি কি, তখন আপনাকে বলতে হবে হুরুফে মাদ্দা 3টি। নাম্বার 1 আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। 2 নম্বর প্রশ্ন, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে ভাই বলেন আলিফ মাদ্দাহের সংজ্ঞা বলুন। আলিফ মাদ্দাহের সংজ্ঞা, আলিফ মাদ্দা কাকে বলে? যেমন আজকে আপনাদেরকে পড়িয়েছি আলিফ মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকের অক্ষরে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এটাই বলে দেবেন যে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। 3 নম্বর প্রশ্ন আপনাকে করা হবে সবার। সদ আলিফ জবর স, বা জবর বা, স বা, র জবর র, সবার। এই শব্দটি বানানো ইজরা, বানান করে দিলাম, ইজরা করতে হবে। যেমন আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সবার। তাহলে 3টে প্রশ্নের উত্তরও আপনাদের সকলকে মুখস্থ করে আসতে হবে। তাহলে আজকে আপনাদের পড়া দেওয়া হলো সবক নাম্বার 6, পরে আপনারা সুন্দরভাবে পড়ে আসবেন। আর ইজরা গুলো আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেন। আপনাদের হারাকাতের পড়া হয়ে গেছে, এই হারাকাতে ইজরা ফের বলে দিতে হবে কেন? ওটা তো হয়ে 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 থাকার কথা। হারাকাতে পড়া হয়ে গেছে মানে ইজরাটি মুখস্থ রাখতে হবে। নতুন ইজরাটি এখান থেকে মুখস্থ করানো হবে। এখানে দেখে যদি পিছনে ইজরা মুখস্থ করানো হয় তাহলে নতুন ইজরাটি তো আরো মুশকিল হয়ে যাবে। ওই জন্য পিছনের সবকের ইজরাটা মুখস্থ করে আসতে হবে। যেদিনের পড়া দেওয়া হবে নতুন পড়া, নতুন পড়া, নতুন সবক, নতুন ইজরা মুখস্থ করানো হবে। আজকের এই নতুন ইজরা আলিফ মাদ্দার ইজরা, ইজরাটি মুখস্থ করে নেবেন। হারাকাতে ইজরা যাদের কাঁচা আছে তারাও মুখস্থ করে নেন, না তো প্রতিদিনে বা প্রতিটা সবকে নতুন নতুন ইজরা আছে। যেদিনকে যে নতুন সবক পড়ানো হবে সেদিনকার সবকে সেই নতুন ইজরাটি মুখস্থ করানো হবে। পিছনের ইজরাগুলো আপনাদের মুখস্থ থাকতে হবে, যেটা পরে হয়ে যাবে সেই ইজরাগুলো মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা এই পড়াটি সুন্দরভাবে করে আসেন। এই লিঙ্ক এর সময় হয়ে গেছে, এই লিঙ্কটি এখানে কেটে যাচ্ছে। আরো একটা লিঙ্ক আপনাদের গ্রুপে যাবে, ওই গ্রুপে আপনারা সবাই ওই লিঙ্কে জয়েন করবেন। ওই লিঙ্ক থেকে আপনাদের পিছনের পড়াগুলো শোনা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন।